আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। দেখো বেটা, কিভাবে আমি খাবারটা সার্ভ করি। বাবা, আমি দেখছি। এই এই, চলো চলো, সামনেই শীতকাল পড়বে, আমাদেরকে খাবার সংগ্রহ করতে হবে। চলো চলো, দেখে নেই কোথায় কি খাবার আছে, না হলে গোটা শীতটা আমাদের না খেয়ে মরতে হবে। আমরা তো পিঁপড়ে, আমরা তো ঘুমোই না, সারাক্ষণ ঘুরে চলে বেড়ানোই কাজ। চলো চলো, আমার পেছনে এসো সবাই, ফলো মি। একদম রাস্তা ভুল করবে না, দাঁড়াও, এখন আগে দেখতে হবে কোথায় খাবার আছে। আমি একটু দেখে নিই চোখ চালিয়ে। এদিকে নেই, এদিকে, এদিকে আছে। বাপরে, কত খাবার! এত খাবার আমি আগে দেখিনি। আবার মাংসও আছে। ও, ওই মোটা ববের কাছে অনেক আছে। ফলো মি। এই হুইসেল বেজে গেল। তোমরা জানো এটা বাজলে কি করতে হয়। তাড়াতাড়ি চলো, একদম লাইন ধরে এসো বন্ধুগণ। কাম কাম, এক পা দু পা করে চলো, ওই কুকুরের খাবার হামলা করতে হবে। উফ, ছুরি কাঁচিতে ধার দিয়ে দিই। ও বাবা, ভূমিকম্প হচ্ছে নাকি? হ্যাঁ বেটা, মনে হয় ভূমিকম্প হচ্ছে। দাঁড়াও, আগে আমি দেখি ভূমিকম্প নাকি অন্য কিছু। ও, লাল পিঁপড়ের দল আমার খাবার হামলা করছে। তাড়াতাড়ি গুড়িয়ে চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই, নাহলে ওই পিঁপড়ে খাবারও খাবে আর আমাদেরও কুড়ে কুড়ে খাবে। যা বদমাইশ পিঁপড়ে ওরা। চলো বেটা, ওই সুইমিং পুল স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই, তাহলে ওরা আসতে পারবে না। মনে হয় আসছে। তোরা কি ভাবলি যে পালিয়ে গেলে ওই খাবারগুলো আমরা ছেড়ে দেব? আমরা যেখানে একবার হামলা করি সেই জায়গাটা একেবারে খালি করে দিয়ে আসি। আমরা হলাম লাল পিঁপড়ে। তোরা তো জানিস, দেখেছিস আমরা তো বাচ্চা পিঁপড়ে, তাও সব কিছু কেমন নাড়িয়ে দিচ্ছি। সেটাই তো দেখছি। ওরে বাবা রে, এবার তো আমরা জলে পড়ে যাব। মরি বাঁচি যাই করি, খাবার ছাড়বো না। হ্যাঁ, ওরে বাবা রে, এতে জলে পড়ে যাব। ভয়ঙ্কর পিঁপড়ে রে বাবা। আমরা এত বড় কুকুর হয়ে কিছু করতে পারছি না। এই এই, পড়ে গেলাম পড়ে গেলাম, এই ছপাত। হ্যাঁ, কি যে হলো! সব সময় পিকনিক করতে যেয়ে একটা ঝামেলা হয় হয় হয়। বেটা, তোমার মুখে চোখে জল ঢুকে যাবে বেটা, তুমি মুখটা আর নাকটা তুলে রাখো উপরে আমার মতন। বাবা, ওরা সব নিয়ে চলে যাচ্ছে, আমার টমেটোগুলোও নিয়ে চলে যাচ্ছে। তোমার টমেটো ছাড়াও আমার মাংসের টুকরোটাও নিয়ে চলে যাচ্ছে। সব নিয়ে চলে যাচ্ছে ওরা পিঠে করে। বাবা, তুমি দেখো, তুমি ওটা আনো। হ্যাঁ বেটা, টমেটোটা না আনতে পারলেও অন্তত মাংসের টুকরোটা আমি আনবো। বেটা, তুমি চিন্তা করো না। এই হতচ্ছাড়া পিঁপড়ে, আমার ছেলে কাঁদছে, অন্তত মাংসের টুকরোটা দিয়ে যা, বাকি সব নিয়ে যা। মাংসের টুকরোটা ছাড়িয়ে নিয়েছি, এবার তো আয়েশ করে মজা করে খাবো। ও, দেখবি আমার কেমন বাঁ হাতটা খেল। ওই মাংসটা ছাড়ানোর কোনো সহজ ব্যাপার। হুম একদম সহজ ব্যাপার। দেখো, একদম চোখের নিমেষে নিয়ে চলে গেলাম। তুই তো কিছু করতে পারলি না, হাঁদা কুকুর হাঁদাই থাকবি। তাই তো দেখছি।